যখন ইনস্ট্যান্ট পড়ে গিয়েছিলেন আর কি নির্বাচন কমিশনার অফিসের সামনে, তখন যদি ওনাকে খুব দ্রুত মেডিকেলে নিয়ে গিয়ে আমরা যদি একটা প্রাইমারি ট্রিটমেন্টও যদি দেওয়া যেত, একটু অক্সিজেনের ব্যবস্থা করা যেত, তারপরে হচ্ছে কিছু বেসিক যে টেস্টগুলো আছে ইসিজি থেকে শুরু করে এই টেস্টগুলো যদি অন্তত করা যেত, তাহলে প্রাইমারি ট্রিটমেন্টটা পেলেও হয়তো ম্যাম আমাদের মাঝে বেঁচে থাকতেন। এক্ষেত্রে আমি মনে করি যে আসলে নির্বাচন কমিশনার এখানে অনেকটা দায়ী। কারণ হচ্ছে ওনারা যদি যৌক্তিক যে তথ্য প্রযুক্তির এই যুগে এখন উচিত ছিল আসলে ওএমআর মেশিন যেখানে উপস্থিত আছে সেখানে ওএমআর মেশিন দিয়েই আসলে ভোট কাউন্ট করা, যেখানে কিন্তু তারা সেটা না করে একটা দলের দাবির প্রেক্ষিতে ওনারা যে ম্যানুয়ালি ভোট কাউন্ট করার সিদ্ধান্ত নিয়েছেন, যার ধরুন এখন পর্যন্ত হল সংসদের ইয়েগুলো পর্যন্ত কাউন্ট করে শেষ করতে পারে নাই, আর জাকসুর যে ভোটগুলো আছে সেগুলো তো শুরুই করেনি। আসলে এটা আবার কখন শেষ হবে তাও আমরা বুঝতে পারছি না। আর যেসব শিক্ষকরা ভোট গণনার ক্ষেত্রে দায়িত্বে আছেন ওনারাও আসলে অনেক বেশি আপসেট হয়ে পড়েছেন। শিক্ষকরাও হতাশ প্রকাশ করছেন যে বলেন আমাদের যেখানে সহকর্মী মৃত্যুবরণ করেছেন সেখানে আমরা কোন নিয়েতে আসলে ভোট গণনা করব, ওনারাও আসলে অনেক বেশি ব্যতীত, আমরা অনেক বেশি শোকাহত। আমরা মনে করি যে আসলে এখানে নির্বাচন কমিশনারের উচিত ছিল ওই যেখানে ওএমআর মেশিন আছে ওএমআর মেশিন দিয়ে ভোট কাউন্ট করা আর ম্যানুয়ালি কাউন্ট না করা। এরপর একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আমরা সেই ইতিহাসের সাক্ষী হয়েছি, আমাদের ক্যাম্পাসের স্টুডেন্টরা সেই ইতিহাসের সাক্ষী হয়েছে। কিন্তু আমরা একটি চেয়েছিলাম যে আসলে খুব দ্রুত সময়ের মধ্যেই যাতে ফলাফলটা আমরা পাই, সে প্রত্যাশা করেছিলাম। আপনারা দেখতে পেয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যেদিন ভোট গণনা হয়েছে ওই দিন রাতেই ভোট গণনার ফলাফল দিয়েছে, কিন্তু তাদের ওখানে ভোটার সংখ্যা আমাদের চেয়ে প্রায় 4 গুণ বেশি, কিন্তু প্রায় 30,000-এর মতো ওখানে ভোটও দিয়েছে। কিন্তু তারপরেও কিন্তু ওনারা একই রাতে কিন্তু রেজাল্ট পেয়ে গেছেন। আমরাও এরকম একটা প্রত্যাশা করেছিলাম যে আমরা একই রাতে আমরা সবাই ফলাফল পেয়ে যাব, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে একটু গাফিলতি রয়েছে। আমরা এখনও প্রত্যাশা করি যে যে সময়গুলো আছে সেই সময়গুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুতই আমাদেরকে ভোট গণনা করে দেবেন বলে প্রত্যাশা। জি, এটা তো বাস্তব সত্য এবং সত্য কথাই বলে সবাই, তার বাস্তব উদাহরণ আপনি দেখতে পেয়েছেন। ম্যাম যখন ইনস্ট্যান্ট পড়ে গিয়েছিলেন আর কি নির্বাচন কমিশনার অফিসের সামনে, তখন যদি ওনাকে খুব দ্রুত মেডিকেলে নিয়ে গিয়ে আমরা যদি একটা প্রাইমারি ট্রিটমেন্টও যদি দেওয়া যেত, একটু অক্সিজেনের ব্যবস্থা করা যেত, তারপরে হচ্ছে কিছু বেসিক যে টেস্টগুলো আছে ইসিজি থেকে শুরু করে এই টেস্টগুলো যদি অন্তত করা যেত, তাহলে প্রাইমারি ট্রিটমেন্টটা পেলেও হয়তো ম্যাম আমাদের মাঝে বেঁচে থাকতেন।